আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মানুষ জানি কেন তার প্রিয় মানুষটার কাছে বারবার হেরে যায়, বারবার ছোট হতে হয়। একটা মানুষ তার প্রিয় মানুষটার কাছে একটু কেয়ারিং কিংবা একটু সম্মানে আশা করে, এর বাইরে কিছু না। নারী কেন জানি তার শখের পুরুষটার কাছে বারবার হেরে যায়, বারবার অসম্মানিত হয়। নারী তার শখের পুরুষটার কাছে বেশি কিছু আশা করে না, অনেক বেশি টাকা দিবে তাকে, অনেক বেশি এগুলো আশা করে না। নারী তার শখের পুরুষটার কাছে আশা করে একটু সম্মান কিংবা একটু ভালোবাসা। যদি ভালোবাসা পায় তাহলে নারী সেই পুরুষটাকে মাথায় করে রাখে। একটা নারী অনেক যে টাকা, গাড়ি বাড়ি তাকে করে দেবে সেটা কখনোই চায় না। একটা নারী চায় তার শখের পুরুষটা তাকে অনেক বেশি কেয়ারিং করুক, অনেক বেশি ভালোবাসুক, কিংবা সমাজ পরিবার সবার কাছে সে অনেক বেশি সম্মানিত করুক তার লাইফ পার্টনার। এটা সবাই চায়, নারী কিংবা পুরুষ। কিন্তু আমরা মনে করি যে একটা সম্পর্ক ভেঙে গেলে অপর সাইডের মানুষটার উপরে অনেক বেশি দোষ দেয়, অনেক বেশি তার প্রতি অনেক বেশি ক্ষোভ রেখে তার প্রতি দোষটা ঝাড়ে। আসলে একটা সম্পর্ক কখনো একতরফা ভেঙে দেওয়া সম্ভব হয় না, আর ঠিক তেমনি এক হাতে কখনোই তালি বাজে না। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুটো মানুষের অবশ্যই সম্মতি দরকার হয়, আবার একটা সম্পর্ক ভেঙে দেওয়ার সময় অবশ্যই দুটো মানুষের সম্মতি দরকার হয়। একতরফা কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, কিংবা একতরফা কখনো সম্পর্ক ভেঙে ফেলাও যায় না। ঠিক তেমনি একটা মানুষকে যখন আমরা ভালোবেসে বিয়ে করি, কিংবা একটা মানুষকে যখন আমরা ভালোবাসি, তখন কিন্তু আমরা ফ্যামিলি কিংবা পরিবার কারো দিকে তাকাই না, ওই মানুষটার দিকেই তাকাই। যখন ওই মানুষটার সাথে আমাদের সম্পর্কটা ভেঙে যায়, তখন আমরা একটা মানুষের দোষ দিই। আসলে এক হাতে কখনোই তালি বাজে না। আপনি এক হাতে তালি বাজিয়ে দেখেন তো এক হাতে কখনো তালি বাজে কি না, সেটা কখনোই সম্ভব হয় না। তাই একটা সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি, দোষ অনেক কিছু থাকবে, গুণ সব কিছুই থাকবে, তার মাঝেও সেই মানুষটার হাত কখনোই ছাড়া যাবে না। যখন প্রিয় মানুষটার হাত ছেড়ে যায় তখন সবার কাছে তাকে ছোট করি, কেন রে ভাই? যখন সেই প্রিয় মানুষটার হাত ধরছিলাম তখন তো ফ্যামিলি পরিবার কারো কাছে জিজ্ঞাসা করে ধরি নাই। ওই মানুষটা আমার কাছে মনে হয়েছে সেই মানুষটা পারফেক্ট, তাই সেই মানুষটার হাতটা ধরছিলাম। তাহলে সম্পর্কটা ভেঙে যাওয়ার সময় কেন সেই মানুষটাকে আমরা দোষারোপ করি? আসলে আমাদের এই জিনিসগুলো কখনোই মাথায় আসে না যে একতরফা কখনোই কোনো কিছু সম্ভব